নেটে একটা ভাষণ দিয়ে দিল 3 মিনিটের ইসলাম মিটিয়ে গেল। কি খাওয়া দেখেছে? ওদের মাথা কাজ করে না। কি বলে গত 3-4 বছর আগে সে পেপারে দিয়েছে না, কি একজন বলেছিল হরিয়ানার না কোথাকার মন্ত্রী চায়না থেকে মেশিন এনে মুসলমানদের দাড়ি কেটে দেবে। ধর্মীয় প্রোগ্রাম হলো কুম্ভ মেলা। কদিন আগে হিন্দু ভাইদের ধর্মীয় প্রোগ্রাম হলো কুম্ভ মেলা হয়েছিল না? এখনো চলছে। ওটা হিন্দু ভাইদের ব্যাপার, ওখানে আমাদের কিছু বলার নাই। না ধর্মীয় বিধান কেন পালন, অবশ্যই পালন করবে। একটা ফেসবুকে একটা অ্যাকাউন্ট নাম ছিল নাসির পাঠান। নামটা কাদের হতে পারে বলেন? মুসলিম অবভিয়াসলি নাসির পাঠান এই নাম দিয়ে ফেসবুকের একটা অ্যাকাউন্ট থেকে পোস্ট করেছে কুম্ভ মেলায় বিস্ফোরণ ঘটাবে। ঘৃণা হচ্ছে না? কথা বলছে এই নাসির পাঠান, ও শাস্তি হওয়াটা উচিত না? উচিত না। হতে পারে সে মুসলমান, অন্যায় থেকে শাস্তি দাও, ধর্ম থেকে নয়। মুসলিম তো কি হয়েছে? কে তোমাকে অধিকার দিয়েছে? হে নাসির পাঠান, কে তোমাকে অধিকার দিয়েছে আমার হিন্দু ভাইদের জায়গায় তুমি এই নোংরা মেসেজ করেছো? নোংরা পোস্ট করে শাস্তি হোক। প্রশাসন ডিপার্টমেন্ট থেকে এই নাসির পাঠান ওকে যখন অ্যারেস্ট করা হলো, ওর পরিচিত নাম যখন প্রকাশ হয়, ওর নাম বলছে অজয় কুমার। দিয়েছে না, কি একজন বলেছিল হরিয়ানার না কোথাকার মন্ত্রী চায়না থেকে মেশিন এনে মুসলমানদের দাড়ি কেটে দেবে। মনে আছে আপনাদের? এখন থেকে তারা নিজেরাই দাঁড়িয়ে রাখছে। যারা আমাদের বলল মেশিন এনে দাড়ি কাটবে, এখন তারা নিজেরাই দাঁড়িয়ে রেখে ঘুরে বেড়াচ্ছে। ঠিক বলছে না ভুল বলছি? ওরা নিজেরাই দাঁড়িয়ে রেখে বেড়াচ্ছে। ভারতের টিমে এত চাচা, আগে বাসে টেনে নিয়ে উঠলে দাঁড়িয়ে, ও চাচা কই যা? আমাকে দেখে তোমার চাচা মনে হয়? ছেলের মতন আমার বয়স, ভাই বলো চাচা বলো না। ঠিক বলছে না ভুল বলছি? এই আমাদের মতন ছেলেটাকে দেখে ওই বাসের কন্ট্রাক্টর চুলদারি সাদা ঠেলে উঠেছে, বলে চাচা কই যা? এটাকে চাচা মনে হয় না ভাই মনে হয়? কি জ্বালা দেখেছো? এখন দেখি ভারতের টিমে এত চাচা, ভারতের টিমের ক্রিকেট টিমের প্লেয়াররা সব দাঁড়িয়ে রেখেছে। ঠিক না ভুল বলছি? ভারতের প্রাইম মিনিস্টার, আমাদের প্রাইম মিনিস্টার, আমাদের ভালো হোক মন্দ হোক যেই হোক প্রাইম মিনিস্টার, ঠিক না ভুল বলছি? তার কোনো কাজ আমাদের পছন্দ নাও, প্রাইম মিনিস্টার তো ভারতে, এটা তো মানতে হবে। ঠিক না ভুল? ভারতে যিনি প্রাইম মিনিস্টার বর্তমান, তার মুখও দাঁড়িয়ে। কত হাইকোর্টের উকিল আছে, অ্যাডভোকেট, লয়ার, জজ মুখে দাঁড়িয়ে। কত হায়ার এডুকেটেড বড় বড় ভারতের বিভিন্ন ডিপার্টমেন্টে জব করছে, সব মুখে দাঁড়িয়ে। ভারতের প্রাইম মিনিস্টার মুখে দাঁড়িয়ে রেখে দেশ চালাতে পারবে, অসুবিধা নাই। বিদেশ মন্ত্রণালয়ের মন্ত্রীরা মুখে দাঁড়িয়ে রেখে তারা দায়িত্ব পালন করতে পারে, অসুবিধা নাই। ভারতের কোর্টের জজ, লয়ার, অ্যাডভোকেটরা তারা মুখে দাঁড়িয়ে রেখে দায়িত্ব পালন করে, এতে অসুবিধা নাই। ভারতের ক্রিকেট টিমের প্লেয়ারদের মুখে দাঁড়িয়ে আছে, এতে অসুবিধা নাই। একটা মুসলমান মুখে দাঁড়িয়ে রেখে পরীক্ষা দিতে গেলে অসুবিধা হয়ে গেল? যে দেশের প্রাইম মিনিস্টার মুখে দাঁড়িয়ে রেখে দেশ চালাতে পারে, সেই দেশের একটা মুসলিম মুখে দাঁড়িয়ে রেখে কেন পরীক্ষায় বসতে পারবে না? কেন ঘৃণার চোখে আমাদের করে দেখা হচ্ছে? বলে কিসের জন্য আমাদের করে ঘৃণা করো না? আমাদের মুসলিমকে ঘৃণা করো না। এই দেশ স্বাধীন করতে গিয়ে মুসলিমদের রক্ত গোটা ভারতের বন্যা বয়ে গেছে। হাজার হাজার আলেম, হাজার হাজার আলেম গলায় ফাঁসির দড়ি নিয়েছে, দেশের ইংরেজদের বিরুদ্ধে দেশ স্বাধীন করতে তাদের আন্দোলনে পিছিয়ে যায়নি। আপনার আন্দামান নিকোবর সেলুলার জেল, আশফাকুল্লাহ খান আন্দামান সেলুলার জেলের ভেতরে বসে বসে রক্ত দিয়ে ভারতকে ভালোবেসে চিঠি লিখে দিয়েছে। আল্লামা ফজলে হক খায়রাবাদী তিনি শুয়ে আছেন আন্দামান। আমি গিয়েছিলাম আন্দামান প্রোগ্রামে। আল্লামা ফজলে হক খায়রাবাদী তিনি ইংরেজদের বিরুদ্ধে তীব্র আন্দোলন করে তুলেছিলেন। আমাদের এই পাশে বসিরহাট পুরা বাঁশের কেল্লা, আমাদের এখান থেকে কাছে বসিরহাট পুরা বাদরিয়া কাটিয়াহাট বাঁশের কেল্লা তিতুমি জানার
সংস্পর্শে জানার সান্নিধ্যে হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান বৌদ্ধ দলিত আদিবাসী জানার সান্নিধ্যে এসে বসলে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করার একটা তাদের মধ্যে একটা জোশ তৈরি হয়ে যেত। আপনার বাঁশের কেল্লা আজকে কেন আমাদের করে ঘৃণার চোখে দেখা হচ্ছে? কদিন আগে দেখলাম, গত 3-4 দিন একটা নিউজ, অবাক হয়ে যাবে। গত 3-4 দিনের একটা নিউজ, আপনি অবাক হয়ে যাবে। আমি গতকালকে দেখছিলাম মুর্শিদাবাদে কাশিম বাজার বলে একটা জায়গা আছে। আপনার অসুবিধা হচ্ছে না? যুবক ভাই তো কষ্ট হয়ে গেল। নারে তাকবীর, এগুলো শুনতে হবে আমাদের। এগুলো ওই ফোন লেখালে গেম খেললে হয় না, কাজের জিনিসগুলো করেন। রাত 1টা অবধি বসে বলে পাবজি খেলছে, এটা কাজ করে পারেন না। পড়াশোনা করলেন, এডুকেটেড হয়েছেন, শিক্ষিত হয়েছেন, আপনার কাঁধে একটা দায়িত্ব আছে সমাজটাকে সচেতন করা। ঠিক না ভুল বলছি? আপনার কাঁধে একটা দায়িত্ব আছে আমাদের আগামী ভবিষ্যৎকে, আগামী প্রজন্মকে এগিয়ে দেওয়ার জন্য এডুকেশনের দিকে সমাজে একটা সুন্দর শিক্ষার প্রতিষ্ঠান তৈরি করা। ওই দায়িত্ব নিচ্ছি আমরা। এই দায়িত্ব নিতে পারছি না বলে তো আমাদের সমাজগুলো অজ্ঞতার দিকে এগিয়ে যাচ্ছে। দায়িত্ব নিতে পারছি না বলে অজ্ঞতা বলবেন না তো কি বলবেন? এত দেশ ডেভেলপ করেছে, এখন মানুষ চাঁদে ঘর করার প্ল্যান করছে, এখন মানুষ চাঁদে পানি আবিষ্কার করার প্ল্যান করছে। সেই সময়ে স্বামী তার স্ত্রীকে মেরে প্রেসার কুকারে দেশ সেদ্ধ রান্না করছে। বর্বরতা, অজ্ঞতা ছাড়া আপনি কি বলবেন এগুলিকে? ঠিক না ভুল বলছি? যে সময়ে মানুষ বিভিন্ন গ্রহের নাম আবিষ্কার করে, সেই সময় মাকে মেরে, স্ত্রীকে মেরে ফ্রিজের মধ্যে টুকরো টুকরো করে প্যাকিং করে ঢুকিয়ে রাখছে। বর্বরতা, অজ্ঞতা ছাড়া আপনি আর কি বলবেন এগুলিকে? আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, যুবক ভাইদের অনুরোধ করবে, একটু দায়িত্ব নিতে হবে আমাদের। কদিন আগে একটা নিউজ, মুর্শিদাবাদের কাশিম বাজার বলে একটা জায়গা আছে, কাশিম বাজার। এই মুর্শিদাবাদের কাশিম বাজারে আমার হিন্দু ভাই বোনের একটা ধর্মীয় কালী মন্দির, ওটা ওনাদের ব্যাপার। ঠিক না ভুল বলছি? ওখানে আমাদের মাথা দেওয়াটা উচিত না। আমার ইসলাম আমাকে নিষেধ করেছে অন্যের দেবদেবী, অন্যের ধর্মকে গালি দিও না। ভুলবশত সেও তোমার আল্লাহকে গালি দেবে না। আমি পারি না অন্যের ধর্ম, অন্যের দেবদেবীকে গালি দিতে। কেন দেবো আমি? আমি আমার ইসলামের বিধান নিয়ে ব্যস্ত। সুবহানাল্লাহ বলে। আমার ইসলামকে তুমি কেন গালি দাও? কাশিম বাজার মুর্শিদাবাদে হিন্দু ভাইদের ধর্মীয় একটা মন্দির, কালী মন্দির। একটা ভিডিও ফুটেজ সোশ্যাল সাইটে ভাইরাল হয়েছে, অনেকে দেখেছেন হয়তো। একটা যুবক ছেলে ওই কালী মন্দিরে গিয়ে লাথি মেরে মূর্তিটাকে ভেঙে দিল। এই ভিডিও ঘুরছে, সমাজ এলাকা উত্তেজিত হচ্ছে। নোংরা লোকেরা না সার্চ করে কড়া কড়া ভাষণ মুসলমানের বিরুদ্ধে দিচ্ছে। প্রশাসন ডিপার্টমেন্ট, তাদের আমি ভালোবাসা জানাই, স্যালুট জানাই। প্রশাসন ডিপার্টমেন্টকে আমি খারাপ বলতে পারবেন না। কিছু আছে নোংরা ওর মধ্যে, হিংস্র নোংরা মানুষের কথা। এই কদিন আগে ভিডিও দেখেছেন আপনারা, ওই হরিয়ানা কি না একটা জেলা, একটা জেলা, সে একটা কনস্টেবলের উপর প্রত্যেক দিন বলে রাত্রিরে মুসলমানদের মেয়ে দিয়ে কেন ধর্ষণ করবে, রেপ করবে, এভরিডে, এভরি নাইট, প্রত্যেক রাত সে বলে মুসলমান পাড়া থেকে মোল্লাদের মেয়ে লিয়া। ওই কনস্টেবলটা 3টে ভিডিও সোশ্যাল সাইটে পোস্ট করেছে, কেঁদে কেঁদে ভিডিও করেছে, লাইভ করেছে। কাঞ্চার বলছে আমি প্রতিদিন মোল্লাদের মেয়ে কোথা পাবো, মানে সে অন্য ভাষায়, আমি বাংলায় বলছি এটা, আমি প্রত্যেকদিন মোল্লাদের মেয়ে কোথা পাবো। কাঞ্চনার বলছে না আনতে পারলে আমার উপর জুলুম করে জেলা। ভাবেন এই পুলিশগুলি ভারতের জনগণের জুতো বাওয়ার যোগ্যতা রাখে না। এরা আবার কিসের পুলিশ? এরা তাকে জঙ্গির থেকে নিকৃষ্ট। কথা বলছেন না? এরা একটা জঙ্গির থেকে নিকৃষ্ট। তুমি পুলিশ, ভারতের জনগণের জুতো বাওয়ার যোগ্যতা যার হয়নি। একটা সম্প্রদায়কে কেন এইভাবে নোংরা ভাবে টার্গেট? যদি তোমার ইচ্ছা হয় চলে যাও, গোটা ভারত জুড়ে কত পতিতালয়ের কারখানা আছে, ইচ্ছা করলে সেখানে যাও। শয়তান প্রত্যেক দিন জেলার কনস্টেবলকে বলে মুসলিম পাড়া থেকে মুসলমানদের মেয়ে নিয়ে আসো। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।
ওজন্যই তো বলছি আমার ইয়ং যুবক ভাইদের সমাজকে ঘিরতে শেখে, বাচ্চাদের এডুকেশনের জন্য সমাজে কিছু একটা করে। সুন্দর একটা ভালো ভালো এডুকেটেড ভাইয়েরা আছেন, শিক্ষিতা বোনেরা গ্রামে আছেন, বিয়ে করেছেন, আপনার পিএইচডি করেছেন, বিএড করেছেন, এমএ ডিগ্রি অর্জন করেছেন, নিজের একটা সমাজে জায়গা ভাড়া নিয়ে রুম করে সেখানে আমার শিক্ষিতা বোনেরা মেয়েদের প্রাইভেট পড়াবে, শিক্ষিত ভাইয়েরা ছেলেদের পড়াবে, যাতে আমাদের বাড়ির ছেলেগুলো আগামী ভবিষ্যৎটা সুন্দর তৈরি হয়। কথা ঠিক না? দায়িত্ব নিতে হবে আমাদের, কাঁধে দায়িত্ব নিতে হবে আমাদের, তাছাড়া সমাজ কোনোদিন আমরা উন্নত করতে পারবো না। মুর্শিদাবাদের এই কাসিম বাজারে কালী মন্দিরের মূর্তি ভেঙেছে লাথি মেরে, পুলিশ অ্যারেস্ট করে ওর নাম প্রকাশ করেছে কি জানে? ওর নাম প্রকাশ করেছে তাপস মণ্ডল। বলেন তো ওকে যদি ধরতে না পারতো সমাজের পরিস্থিতিটা কি হতো? ওকে ধরতে না পারলে সমাজের পরিবেশটা কি হতো? কদিন আগে আমার হিন্দু ভাইদের একটা ধর্মীয় প্রোগ্রাম হলো কুম্ভ মেলা। কদিন আগে হিন্দু ভাইদের ধর্মীয় প্রোগ্রাম হলো কুম্ভ মেলা, এখনো চলছে। ওটা হিন্দু ভাইদের ব্যাপার, ওখানে আমাদের কিছু বলার নাই। না ধর্মীয় বিধান কেন পালন? অবশ্যই পালন করবে। একটা ফেসবুকে একটা অ্যাকাউন্ট নাম ছিল নাসির পাঠান, নামটা কাদের হতে পারে বলেন? মুসলিম অবভিয়াসলি নাসির পাঠান এই নাম দিয়ে ফেসবুকের একটা অ্যাকাউন্ট থেকে পোস্ট করেছে কুম্ভ মেলায় বিস্ফোরণ ঘটাবে। ঘৃণা হচ্ছে না? এই নাসির পাঠান ওর শাস্তি হওয়াটা উচিত না? উচিত না। হতে পারে সে মুসলমান, অন্যায় থেকে শাস্তি দাও, ধর্ম থেকে নয়। মুসলিম তো কি হয়েছে? কে তোমাকে অধিকার দিয়েছে? হে নাসির পাঠান, কে তোমাকে অধিকার দিয়েছে আমার হিন্দু ভাইদের জায়গায় তুমি এই নোংরা মেসেজ করেছো? নোংরা পোস্ট করে শাস্তি হোক। প্রশাসন ডিপার্টমেন্ট থেকে এই নাসির পাঠান ওকে যখন অ্যারেস্ট করা হলো, ওর পরিচিত নাম যখন প্রকাশ হয়, ওর নাম বলছে অজয়। ভাবেন সমাজে কি গেম প্ল্যানটা চলছে, সমাজে কি গেম প্ল্যানটা চলছে। নদিয়ায় চাপড়ায় সরস্বতী পুজো হলো কদিন আগে, নদিয়ায় চাপড়ায় সেখানে সরস্বতী পুজো কলিঙ্গ গ্রাম পঞ্চায়েতে একটা পার্টির একজন পঞ্চায়েতের সদস্য প্রসেনজিৎ ঘোষ ও আরো 3 জন ঘোষ পদবীধারী তারা সেখানে মিথ্যা নিউজ ছড়িয়ে আপনার সরস্বতী তানাদের ধর্মীয় ওই মূর্তি ভেঙে দিয়ে মুসলমানের নামে চাপাতে চেয়েছিল। এই নদিয়া চাপড়ায় সরস্বতী মূর্তি ভেঙে মুসলমানের নাম দিয়েছে 3 জন। আল্লাহ ফিতনা থেকে আল্লাহ আমাদের দূরে রাখেন, বলেন আমিন। আল্লাহ নোংরা মানসিকতা আল্লাহ মুসলিম উম্মাহকে আল্লাহ হেফাজত করে, বলুন আমিন। যদি বলেন আল্লাহুম্মা আমিন। চোখে দেখা হচ্ছে মুসলমান দাড়ি টুপি ইলে ঘুরলে কেন ঘৃণার চোখে দেখা হচ্ছে বলেন আপনারাই বলেন। এগুলো আমাদের দুঃখ দিয়ে দেয়। ইসলাম কালও জিন্দা ছিল, আজও জিন্দা আছে, কিয়ামতের সকাল পর্যন্ত জিন্দা থাকবে। জোরে বলো, জোরে বলা গেল না? আল্লাহ নবী দিনে দাওয়াত শুরু করে দিলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপদাদা, মায়েরা, বোনেরা, মহিলা, আল্লাহ নবী দিনের প্রচার শুরু করে দিলেন। আল্লাহ নবী ওয়াহদানিয়াতে দাওয়াত শুরু করে দিলেন। মক্কার কাফিরগুলি মানে না, মক্কা বেদীনগুলি মানে না, মক্কা বেঈমানগুলি মানে না। আল্লাহ নবী সাহাবাদের ডেকে ডেকে জানিয়ে দিল, আল্লাহ নবী সাহাবাদের ডেকে ডেকে শুনিয়ে দিল, মুহাম্মদ যদি সত্য নবী হয়, মুহাম্মদ যদি সত্য নবী হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওকে গিয়ে জানিয়ে দে, ওকে গিয়ে শুনিয়ে দে, ও জানো আল্লাহকে জানিয়ে দেয়, ওর আল্লাহ জানো আমাদের উপর গজব নাজিল করে, আমাদের উপর গজবটা নাজিল করে। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপদাদা, মায়েরা, বোনেরা, মহিলা, আল্লাহ পাক নবীকে জানিয়ে দিয়ে, আল্লাহ পাক নবীকে সান্ত্বনা দিয়ে কোরআন শরীফ সূরা আনফালের 33 নম্বর আয়াতে আল্লাহ পাক নবীকে জানিয়ে দে, ও হাবিবে প্যারা, আপনি কষ্ট নেবেন না, আপনি দুঃখ নেবেন না। ওমা কানাল্লাহু লিইযিবহুম ওয়া আনতা ফীহিম। ও হাবিবে প্যারা, আপনি যেখানে থাকবেন, আপনি
জান্নাতের মধ্যে থাকবেন, আমি আল্লাহ আপনার খাতিরে ওই জায়গাতে আমি আল্লাহ পাক গজবখানা দেব না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। হাবিব যেখানে আপনি থাকবেন ওখানে গজব হবে না। ওমা কাল্লাল্লাহু লিয়াযিবুকুম ওয়া আনতা ফীহিম। হাবিব আপনার খাতিরে আমি আল্লাহ ওখানে গজব দেব না। জোরে বলো, যেখানে নবী থাকবে আল্লাহ বলে গজব দেব না। আলহামদুলিল্লাহ বলে। সেই নবীর বিরোধী কাফেররা করছে সব দিক থেকে। কাবা শরীফে নবীকে ঢুকতেও দেয় না। আহা, কাবা শরীফে আমার নবীকে ঢুকতে দেবে। চারটে নিয়ম কাফেররা করে কাবা শরীফের সীমানার বাইরে লটকে দিয়ে। চারটে নিয়ম। এক নম্বর, কাবা শরীফে যেতে গেলে ছেলে মেয়ে যেই হও উলঙ্গ হতে হবে। নাউজুবিল্লাহ। দু নম্বর, কাবা শরীফ তওয়াফ করতে গেলে নাচতে হবে। তিন নম্বর, কাবা শরীফ তওয়াফ করতে গেলে গান বলতে হবে। চার নম্বর, কাবা শরীফ তওয়াফ করতে গেলে হাততালি দিয়ে দিয়ে তওয়াফ। চারটে ইসলামে হারাম। এখন আমাদের বাড়ির ছেলেদের, আমাদের বাড়ির মেয়েদের লজ্জাটা একটু কমেই গেছে। মেয়েরা রাস্তায় গেলে আর এখন ওড়না নিচ্ছে না। আল্লাহ আগে লাগতো। নাউজুবিল্লাহ বলে। সানাউল্লাহ সিদ্দিকী আপনাকে হাসাতে আসেনি। সানাউল্লাহ সিদ্দিকী রাত 12:30 আপনাকে হাসাতে আসে। এবে তাকে কি সমাজ আমরা তৈরি করে ফেলেছি। মেয়েগুলি আর ওড়না নাই, আগে নিত। ঠিক না? মেয়েগুলির কি কমে গেল বলেন তো? লজ্জা। কিছু কিছু মেয়ে এত নোংরা নোংরা পোশাক পরে, সমাজের সব থেকে নোংরা ছেলেটা একবার দুবার তাকাবার পরে সেই ছেলে লজ্জা পেয়েছে। চিন্তা করো কত বাজে পোশাক পরেছে। আমাদের সমাজের গ্রাম অঞ্চলে শুরু হয়ে গেছে। আগে কাপড়ের দোকানে 3 পিস বিক্রি হতো। 3 পিস, একটা ওড়না, একটা সালোয়ার আর একটা পাজামা। 3 পিস। এখন বিক্রি হয় 2 পিস। মানে ওড়না আর না, ওড়না ডিলেট। আগে পাওয়া যেত 3 পিস, এখন বেশিরভাগ 2 পিস শুরু হয়ে গেছে। মানে ওড়না এক্সট্রা, আবার ওড়না যেটা হয়েছে লাড়ু। নাউজুবিল্লাহ বলে, আস্তাগফিরুল্লাহ বলে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মেয়েগুলো নোংরা নোংরা পোশাক পরে ঘুরছেন। কি নাই বলে তো মেয়েদের? লজ্জা নাই। লজ্জা থাকলে পারতো না। আমাদের নবী বলে, তোমরা আমাকে দুটো জিনিসের জিম্মা দাও, আমি রাসূলুল্লাহ তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দিচ্ছি। যদি বলে, এক নম্বর নবী বলে যে জবানের জিম্মা দাও। জবান হারাম খাবে না, মিথ্যা বলবে না। হারাম খাবে না, মিথ্যা বলবে না। একটা মানুষ যদি মিথ্যা থেকে দূরে থাকে, হারাম থেকে দূরে থাকে, সে সমস্ত নোংরা থেকে দূরে সরে গেল। জবান এমন একটা বিষয়, এমন একটা জিনিস, জবানকে কেউ যদি লাগাম লাগাতে পেরেছে, আল্লাহ পাক তার দরজা অনেক আলা করে দেবে। বর্তমান সমাজের বেশিরভাগ মানুষ এই জায়গাটায় ঠকে যাচ্ছে। হয় কেউ মিথ্যা নিয়ে পড়ে আছে, না হলে হারাম খেতেই ব্যস্ত আছে। সেটা মদ হতে পারে, সেটা সুদ হতে পারে, সেটা চুরির মাল হতে পারে, সেটা লোককে ধোঁকা দেওয়ার মাল হতে পারে। বর্তমান সময় মানুষ হারাম বেশি খেয়ে নিচ্ছে। ওর জন্য আমাদের ইবাদত গুলো কবুল হচ্ছে না। তো দেখছেন আমাদের উপর গজব শুরু হয়ে গেছে। কেন বলেন তো? এই জবান থেকে যারা চাইছে আল্লাহর দরবারে পৌঁছাচ্ছে না। কি করে পৌঁছাবে? শরীর তো হারাম দিয়ে তৈরি করেছে। নাউজুবিল্লাহ বলবেন না? আমার কথা রাগ করে দিলে হাত জোর করে, আমি কাউকে রাগ করতে আসি না। ভালো হন, আপনি তো আমার ভাই। সানাউল্লাহ সিদ্দিকের নোংরা দেখলে যেমন আপনার কষ্ট হবে, আপনার নোংরা দেখলে আমার কষ্ট হয়। মসজিদের ক্যাশিয়ারটা হয়েছে বেনামাজি, মসজিদের হিসাব রক্ষকটা হয়েছে ক্যাশিয়ার, সভাপতি সেক্রেটারি হয়েছে বেনামাজি, তাসখোর, জুয়াখোর। এই দুঃখ আর কাকে বলবেন আপনি? কে আপনাকে দায়িত্ব নিতে বলেছে? তাস ছাড়তে পারেন না, মসজিদে ক্যাশিয়ার হয়ে গেলেন। জুয়া ছাড়তে পারেন না, মসজিদের সভাপতি হলেন। সুদ ছাড়তে পারেন না, মসজিদের সম্পাদক সেক্রেটারি হলেন। কথা ঠিক বলছি না ভুল বলছি? আপনি অন্যায় করেন, লজ্জিত হয়ে সরে যান। না ভাই আমাকে দৃষ্টি ভাই, আমি নোংরার মধ্যে জড়িয়ে, দোয়া করে যেন আমি ভালো হয়ে যাই। আগের দায়িত্ব নিয়ে নিলেন, ইবাদত বললেই কবুল হয়ে গেল না। ইবাদত করলে কবুল নাই, কবুল হবার মতো ইবাদত করলে কবুল হয়। কষ্ট এগুলি আমাদের জীবনে।
দুঃখ এগুলো আমাদের জীবন। আমরা মসজিদে নামাজ পড়বো না, কারণ নামাজ পড়বে? বলেন, আপনি আমাকে বলেন, আমরা আমার নবীকে ভালোবাসবো না তো কারা নবীকে ভালোবাসবে? নবী তো আমাদের নবী, জোরে বলবেন না? নবী তো আমাদের নবী। আমরা যদি আমার নবীকে এখানে জায়গা না দিতে পেরেছি, কারা নবীকে জায়গা দেবে? যারা নবীকে গাল দেয় তারা ভালোবাসবে না? আমরা ভালোবাসি, আমরা আমাদের নবীকে এইখানটায় রেখে দিয়েছি। শরীরে রক্তের প্রত্যেকটা ফোঁটা নবী পাকের কদমের জন্য আমরা প্রস্তুত হয়ে আছি। জোরে বলো, জোরে বলা যাবে না? দুঃখ লাগে, মাদ্রাসার ক্যাশিয়ার, মাদ্রাসার সম্পাদক, মাদ্রাসার সেক্রেটারি জোয়ালি রাত 12টা পর্যন্ত কাটিয়ে দিল। আহা, পারলে তুমি এটা কেন দায়িত্ব নিলে? লজ্জিত হও। আগে বেরিয়ে দায়িত্ব নিলে ভালো হতে পারলে না? বেশি বলে দিলাম। আমি কাউকে দুঃখ দিই, হাত জোর করে বলি ফিরে আসে, যেটা করছি ঠিক হচ্ছে না আমাদের। ওর জন্য তো গোটা পৃথিবীর কাছে আমার লজ্জিত। মুরব্বী চাচা চাচা আমাদের দাড়ি সাদা হয়ে জিজ্ঞাসা করে, আগে যখন ওনারা বাসে ট্রেনে যেতেন, অন্য সম্প্রদায়ের লোক যদি দেখতেন মুরব্বীটা দাঁড়িয়ে আছেন, নিজে সিট ছেড়ে বসতে দিত না। বাবা, আপনি বাপ সমতুল্য মানুষ, মুরব্বী, আপনি বসেন বাবা, আমি দাঁড়াই। এখন আমরা বসে থাকলে ওনাকে হাত ধরে উঠিয়ে সে বসে। গোটা পৃথিবীতে এমন একটা সময় ছিল, অন্য সম্প্রদায়ের লোকেদের বিশ্বাস ছিল মুসলমান এরা মিথ্যা বলে, মুসলমান এরা মিথ্যা বলে না। সেই বিশ্বাসটা আমরা রাখতে পারি, আমরা কসম খেয়ে মিথ্যা বলি। আহা, বলুন আস্তাগফিরুল্লাহ, জোরে বলেন না নাউযুবিল্লাহ। ফিরে আসে, যা ভাবছি তা নয়। আখিরাতটা খুব কঠিন জায়গা, কবর খুব কঠিন জায়গা। কবর আমাদের কোনে প্রতিদিন ডাকতে থাকে। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপদাদারা, মায়েরা, বোনেরা, ভগিরা, কবর আমাদের করে ডাকতে থাকে, কবর আমাদের করে ডাকতে থাকে। আল্লাহ আমাকে বান্দা বান্দি করে, আমি কবর আমার মধ্যে তোমাদের করে আসতে হবে, আমার মধ্যে তোমাদের করে আসতে হবে। আমি কবর এমন একটা জায়গা, যে ঘরেতে কোনো আলো না, যে ঘরেতে কোনো বাতি নাই, যে ঘরেতে কোনো আলো নাই। আল্লাহ আমাকে বান্দা বান্দি করে নাম, আলোখানা দুনিয়া থেকে রেডি করে আনো। আমি এমন একটা জায়গা, আমি এমন একটা ঘর, আমি কবর, যে কবরে কোনো বিছানা নাই, বিছানাটা দুনিয়া থেকে রেডি করে এনো। আমি এমন একটা ঘর, আমি এমন একটা জায়গা, আমি কবর, যে কবরে কোনো সাথী নাই, যে কবরে কোনো সঙ্গী নাই, সঙ্গীটা দুনিয়া থেকে এনো। কবর আমাদের ডাকে প্রতিদিন, কবরে বিছানা আছে। যদি নেক আমল করতে পারে আল্লাহ খুশি হয়ে জান্নাতের বিছানা বিছিয়ে দেবে। আল্লাহ আমাদের নসিবে কবুল করে। বলেন আমি, বললেন আল্লাহুম্মা আমিন। কবরে আলো আছে, যদি নেক আমল করে যেতে পারি, আল্লাহ নেক আমলটা আমাদের কবরে নূর, আল্লাহ নূর করে দেবে। যদি বলবেন সুবহানাল্লাহ। কবরে একা যায় না, সাথে দু চারজন যায়। কেউ আহা নিজের ছেলেও যাবে না, লাশের কাছে যায় না। লকডাউনে বাপের লাশ দেখতে ছেলে যায় না। কি বলছেন আপনি আমাকে? হসপিটালে মারা গেল, সে করোনা কোভিড-19 মারা গেল, বাপের লাশটা সেই কিট চেন সিস্টেমের কিট দিয়ে আটা, নার্সিংহোম হসপিটালে মারা গেল, লাশটা সেই ওই হসপিটালের লোকে নিয়ে এসেছে, সেই ড্রেস পরা। আহা, ওই 20 হাত দূরে ছেলেটাকে বলছে জামাটা পরে একটু যাও না। না আমি দেখতে পাচ্ছি। 20 হাত দূর থেকে পলিথিন জড়ানো লাশ দেখা যায়, খালি মুখ কাছে না গেলে লাশ দেখে ঠিক বুঝে যায় না। 20 হাত দূরে বাপের চেহারায় পলিথিন দিয়ে বলে দেখতে পাচ্ছে, মানে ভয়ে যায় না যদি করোনা আমার হয়ে যায়। ঠিক বলছি না ভুল বলছি? বলে করোনায় কত ছেলে নিজের বাপের লাশের খাটিয়া ধরে। আহা, কত ছেলে বাপের খাটিয়া ধরে নে। ওই হসপিটাল নার্সিং হোমে ড্রেস পরা লোক করি, তারা নিয়ে গিয়ে কবরে শুইয়েছে। ঠিক বলছে না ভুল বলছে? কি ভাবছেন আপনি? আখিরাত খুব কঠিন জায়গা, কেউ যাবে না। নেক আমল যদি করতে পেরেছি, নামাজ রোজা নেক আমল ইবাদত করি, আল্লাহ আমাদের কবরের সাথী বানিয়ে দেবে। জোরে বলো, জোরে বলা গেল না? আল্লাহ কবুল করে, বলেন আমি, জোরে বলেন না? ভালো হন, পরিবর্তন। আমরা যদি ইবাদত না করি, কারা ইবাদত করবে? ঠিক না ভুল? দয়া এমনি এমনি আসবে না।
চলে রহমতের মতো ঠিক আল্লাহ দিয়ে দেবে। আমাদের বাড়ি মেয়েগুলোর লজ্জা নাই, এখন কিছু কিছু ছেলেরও লজ্জা নাই। রাস্তার ধারে কল, রাস্তার ধারে পুকুর, ছোট্ট ছোট্ট পোশাক পরে গোসল করে, আছে না নাই? ওই রাস্তা দিয়ে মা গুলি যাচ্ছে, বোন গুলি যাচ্ছে, বয়স্ক বাপ গুলি যায়, ছেলেগুলো কিচ্ছু মনে হয় না। বয়স্কা মাটা লজ্জায় মুখে কাপড় চেপে দিয়ে চলে গেল, ছি ছি ছি, ছেলে রে বাবা, রাস্তার গায়ে বাবা কেউ লাই, ছেলেটার কিছু মনে হচ্ছে না। ছেলেটার কি নাই বলেন তো? বলে লজ্জা। আমার নবী বলেন আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা ওটা ঈমানের একটা অংশ, ঈমানের একটা অঙ্গ। যার লজ্জা নাই তার ঈমানের একটা অংশ কম হয়ে গেল। বলুন নাউযুবিল্লাহ। লজ্জা করবেন। এখন আবার কিছু কিছু বোরকা পার হয়েছে, বোরকা কারা পরে বলেন তো? আমার কথাবার্তা কষ্ট না আপনারা? ও যুবক ভাই একটু রেসপন্স দেন। বোরকা কারা পরে? আমাদের মা বোনেরা পরে না বোরকা, পর্দার জন্য। এখন কিছু কিছু বোরকা বার হয়েছে, পরাটা হারাম। কিছু কিছু বোরকা বার হয়েছে, পরাটা হারাম। বলুন হুজুর কি বললেন? যে এত টাইট ফিটিং বোরকা এই শরীরের সঙ্গে পুরো, ওই বোরকাটা পরা আল্লাহ শরীয়তে হারাম। কেন? আল্লাহ পর্দার হুকুম দিয়েছেন শরীরের অঙ্গগুলির হেফাজতের জন্য। ও এত টাইট ফিটিং বোরকা পরেছে, ও তারা যুবকদের বেশি করে আকৃষ্ট করে। আমার মায়ের, আমার বোনেরা, মেয়েরা টাইট ফিটিং বোরকা পরবেন না। বোরকায় বেশি কারুকার্য পড়তে না, সিম্পল বোরকা পরবেন। বেশি কারুকার্য, বেশি টাইট ফিটিং করলে যুবকদের আকৃষ্ট করে নোংরা কাজের জন্য। বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদের মা বোনগুলিকে এগুলো বোঝার তৌফিক দান করে। বলেন আমিন। জোরে বলবেন না? আমাদের বাড়ির মা বোনগুলি আবার নোকে নোক পালিশ দেয়। উযু হবে, উযু হবে, জোরে বলে। ও আমার মা বোনেরা, কাফেরদের মতন কেন সাজে? নবীর ঘরের মেয়েদের মতো সাজতে পারো না? হাতে মেহেন্দি দিলেন, গাছের মেহেন্দি পেরে সুন্দর করে হাতে দেন, কাফেরদের মতন সেজে নখ পালিশ দিচ্ছ না। না, নবীর ঘরের মেয়েদের মতন সাজের, হাতে মেহেন্দি দেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের বাড়ি কিছু ভাই যুবক আছে, দেখবেন নোংরা নোংরা পোশাক, এত টাইট ফিটিং প্যান্ট পরেছে, নিচে বসতে পারে না। ইস্তেঞ্জা মাইনাসটা দাঁড়িয়ে দাঁড়িয়ে করেছে, পানিতে নেওয়া দূরের কথা, বসেই না বলে পানি দিচ্ছে। যেই পোশাক পরলে শরীয়তের বিধান মানতে আপনাকে আমাকে বাধা দেবে, ওই পোশাকটা আল্লাহ শরীয়তে পরা হারাম। এত টাইট প্যান্ট পরেছে, জমিনে বসতে পারছে না। কিছু বুঝছেন না? বোঝেন? ওই পোশাক ছেলেদের পরা যাবে না। আল্লাহ আমার ভাইগুলোকে গুলো বোঝার তৌফিক দান করেন। আল্লাহ আমার ভাইগুলোর মন আল্লাহ নরম করে দেয়। বলেন আমিন। বলবেন আল্লাহুম্মা আমিন। এই দ্বীনটা কম কষ্টে প্রচার হয়, শরীয়ত অনেক কষ্টে আমার রাসূল আল্লাহ পাকের হুকুম বিধান পালন করে আদায় করে প্রচার করেছে। কম দুঃখ নবীকে কাফেররা দেয়নি। আমার নবীকে কাফেররা মেরে লোহার হেলমেটটা ফাটিয়ে ফেলেছিল। লোহার টুকরো আমার নবী পাকের শির মুবারকে গেঁথে গিয়েছিল। নবী পাকের নূরের দান্দার মুবারক শহীদ হয়েছে। আব্দুল্লাহ ইবনে কামাত আমার নবীকে তীর মেরেছিল। আব্দুল্লাহ ইবনে কামাত কিয়ামত পর্যন্ত এই আব্দুল্লাহ ইবনে কামাত ওর খানদানের ওই দাঁতটা আর উঠবে না। ওর তীরে আমার নবীর যেই দাঁতটা ভেঙেছিল, কিয়ামত পর্যন্ত আব্দুল্লাহ ইবনে কামাত ওর খানদানের ওই দাঁতটা আর হবে না। আল্লাহ লানাত, আল্লাহ লানাত, ওর খানদানের ওই দাঁত হবে না। নবী পাক দ্বীনের প্রচার করে যাচ্ছে, কাফেররা আমার নবীকে বাধা দিচ্ছে। সাহাবারা দ্বীনের প্রচার করে, কাফেররা বাধা দেয়। আল্লাহ নবী তওবায় দাঁড়িয়ে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপদাদা, হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী নিজে তওবায় ছিলেন। কানেতে আওয়াজ শুনে গেল, কানেতে শব্দখানা পৌঁছে গেল। আল্লাহ নবীকে কাফেররা নিয়ে চলে গিয়েছে। আল্লাহ নবীকে কাফেররা শহীদ করে দেবে। ও যুবকেরা, হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার দাঁড়িয়ে গেলেন। উলঙ্গ তলোয়ার কানানে ভিড় টেনে একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে গেলেন। উঁচু জায়গায় দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী ডাক দিয়েছেন, আল্লাহ নবী ডেকে নিলেন। ও বাবা জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এত চিন্তিত কেন বাবা? এত পেরেশান কেন বাবা? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী
হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানেতে আওয়াজ এসে গেল, কানেতে শব্দ কানা পৌঁছে গেল, কাফেররা ধরে নিয়ে চলে গিয়েছে, আপনাকে শহীদ করে দেবে, আপনাকে শহীদ করে দেবে। আল্লাহ নবী জানিয়ে দিয়ে, আল্লাহ নবী শুনিয়ে দিয়ে, ও বাবা সুবহান, তুমি হলে ইসলামের মধ্যে প্রথম, ইসলামের জন্য সর্বপ্রথম প্রকাশ্য তলোয়ার খানা তুমি তুলেছো। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। তোমার আগে প্রকাশ্য তলোয়ার কেউ তুলতে পারে, তুমি হচ্ছে প্রথম যে সবার আগে তলোয়ার ইসলামে উঠিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। মাত্র 15 বছর বয়সে মুসলমান হয়েছিলেন। কাফেররা ওনার হাতে পায়ে দড়ি বেঁধে গরম উত্তপ্ত বালুতে শুইয়ে দিয়েছিল। তখনও বলছে, রে মক্কার বেদিন বেঈমানের, আমি জুবায়ের, আমার অন্তরে যে ঈমানের নূর গেঁথে গিয়েছে, এই নূর মুছবে না। বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর একটা সাহাবী ছিলেন, ওনার নাম ছিল হযরত বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী মিরাজ শরীফ থেকে এসে বলেছিলেন, বিলাল, তোমার চলার আওয়াজটা আমি রাসূলুল্লাহ আল্লাহর আরশে গিয়ে পেয়েছি। বিলাল, তুমি যে দুনিয়ায় চলো, ওটা আমি নবী সেখানে গিয়ে পেয়েছি। হযরত বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু আনহু জানাকে আমার আল্লাহ পাক আমার নবীর মুয়াজ্জিন হিসাবে কবুল করেছেন। উনি যখন আযান দিতেন গোটা জমিনটা স্তব্ধ হয়ে যেত। উনি যখন আযান দিতেন, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই আঙ্গুলটা, শাহাদাত আঙ্গুলটা আমার নবীর দিকে ইশারা করে দেখাতেন। বলুন সুবহানাল্লাহ। নবী পাকের ওফাত শরীফের পরে উনি মদিনা শরীফে ছিলেন না। মদিনা শরীফের অলিগলি ঘুরে ঘুরে কাঁদেন, মদিনা শরীফের রাস্তায় ঘুরে ঘুরে কাঁদে, মদিনা শরীফে আমার নবীকে খোঁজে, আমার নবী কই, আমার নবী কই, আমার নবী কই। আমি বিলাল ইবনে রাবাহ আমার নবীকে কেন দেখতে পাই না? ও মদিনার যুবকেরা, ও মদিনার মুরব্বীরা, ও মদিনা শরীফে মায়েরা বোনেরা, ও মদিনা বাচ্চারা, তোমরা কি আমাকে আমার নবীর সংবাদ খানা দিতে পারবে? তোমরা কি আমাকে আমার নবীর খবর খানা দিতে পারবে? কেউ যখন দিতে পারলো না, সবার চোখ দিয়ে টপ টপ করে পানিটা গড়িয়ে গড়িয়ে চলে যায়। ও যুবকেরা, হযরত বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে মদিনা শরীফ ছেড়ে দিয়ে হুজুর আমার গ্রামে চলে গেলেন, হুজুর আমার বাড়িতে চলে গেলেন। ও যুবকেরা, আল্লাহ নবীকে স্বপ্নের মধ্যে দেখতে পেলেন, খবের মধ্যে দেখতে পেলেন। আল্লাহ নবী জানিয়ে দিয়েন, আল্লাহ নবী শুনিয়ে দিয়েন, মান রাআনি ফিল মানাম রাআল হক, যে আমি নবী, আমাকে স্বপ্ন দেখলো, সে সত্যি দেখলো, আমাকে দেখলো। হযরত বিলাল, আল্লাহ নবী জানিয়ে দিয়েন, ও বাবা বিলাল ইবনে রাবাহ, কবে তুমি চলে এসেছো মদিনা জমিনে? তুমি কি আমার কাছে আসবে না? তুমি কি আমার সাথে মুলাকাত করতে আসবে না? তুমি কি আমার দরবারে আসবে না? হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে ছোটেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। সেই বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু আনহু, উনি প্রথমে গোলাম ছিলেন, প্রথমে গোলাম উমাইয়া ইবনে খালফ, উমাইয়া ইবনে খালফ ওনার খাদেম গোলাম। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু ওনার হাতে পায়ে দড়ি বেঁধে হুজুরকে প্রহার করা হতো মক্কা শরীফের যুবকদের দিয়ে। এত মার মেরেছিল, কিতাব এসেছে শরীরের চামড়াগুলি ফেটে চামড়া গোড়া থেকে রস গড়াচ্ছে। মক্কা শরীফের যুবকগুলো বলে, এই বিলাল ইবনে রাবাহ, তুমি যে নবীর জন্য এত কষ্ট করো, যে আল্লাহর জন্য এত কষ্ট করো, সেই নবী তো তোমাকে বাঁচাতে এলো না, তোমার কি কষ্ট হয় না? বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু আনহু ওই শরীর ফাটা অবস্থায় বলছেন, আমি বিলালের কোনো দুঃখ নাই, আমি খুশি আমার আল্লাহর উপরে। এই মক্কা শরীফের যুবকেরা, তোমরা বাজারে কিছু কিনতে গেলে পরীক্ষা করে দেখো ভালো না খারাপ।
আমি বেলাল, আল্লাহ আমাকে দ্বীনের জন্য কবুল করছেন, আল্লাহ আমাকে একটু পরীক্ষা করে দুনিয়ার লোককে দেখিয়ে দিচ্ছেন আমি বেলাল আল্লাহ দ্বীনের জন্য কতটা মজবুত হতে পেরেছি। জোরে বলো। এটা হলো সাহাবাদের ঈমান, এটা হলো সাহাবাদের মানা। হযরতে জুবায়ের ইবনুল আওয়াম মাত্র 15 বছর বয়স, জমিনে বালুতে বেদে শুয়ে প্রহার করছে, তখনও বলছে যে কলেমার নূর গীতে গিয়েছে ওটা আমার অন্তর থেকে মুছবে না। যেদিন আবু বকর সিদ্দিক হুজুর মুসলমান হয়েছিলেন, তার পরের দিনে গিয়ে উনি মুসলমান হয়েছেন। নবী পাক ওনার নাম ধরে বলেছিলেন, জুবায়ের তুমি হচ্ছে জান্নাতি। সুবহানাল্লাহ বলবেন না? আশারায়ে মুবাশশিরা, আশার মানে 10, বাশশারা এবার শুরু থেকে মুবাশশির মানে খুশখবরি পানেওয়ালা, 10 জন সুসংবাদপ্রাপ্ত সাহাবা নবী ওনাদের নাম ধরে ধরে বলেছে আপনারা সব জান্নাতি। তার মধ্যে একজন ছিলেন জুবায়ের ইবনুল আওয়াম। দুঃখ লাগে, কষ্ট হয়, কিছু কিছু ভিডিও যখন আমাদের কাছে চলে আসে, কিছু কিছু বক্তা বলে নবী নিজেও জানে না নবী কিয়ামতে কোথায় যাবে। আহা, এখন বলো না আমার নবী অন্যজনকে জান্নাতের সার্টিফিকেট দিচ্ছে না, তুমি নবীর কথা বলছো নবী জানে না? আমাদের নবী বলেছে আল ফাতিমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, তিরমিজি শরীফ আবু আবুল মানাকিব। নবী বলে আমার ফাতেমা জান্নাতের সমস্ত মহিলাদের রানী। জোরে বলো। একটা riwayat এসেছে কিয়ামতে যখন আল্লাহ বিচার নেবেন, গায়েবী একটা আওয়াজ হবে, ইয়া আহলাল মাহশার বা ইয়া আহলাল জাম', আয় হাশরবাসী গাদ্দু আফসারাকুম, তোমরা তোমাদের চোখটাকে নিচের দিকে করে নাও। হাত্তা তামুররা ফাতেমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী বলে একটা আওয়াজ এসে হবে যখন ফাতেমা বিনতে মুহাম্মদ মানে আমার নবী পাকের মেয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা এখন হাশরের ময়দান থেকে হেঁটে হেঁটে যাবে। হাদিস শরীফে এসেছে ৭০ আলফান জারিয়াতু মিনাল হুরিল ঈন, ৭০,০০০ হুর ফাতিমাতুজ জোহরাকে গার্ড দিয়ে দিয়ে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। জোরে বলো। নবীর মেয়ের মাকাম বলছে, নবী জানে না কোথায় যাবে। এটা হাদিস শরীফ মুস্তাদরাকি হাকিম বলে। হাদিস শরীফে রাবি হযরত আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আমাদের নবী বলেন ইন্না আউওয়ালা মান দুখুলুল জান্নাহ, ইন্না মান নিশ্চয় আউয়াল মানে প্রথম, ইয়াদখুল মানে প্রবেশ, দাখালা ইয়াদখুল মানে প্রবেশ করা, এন্ট্রি নট এক্সিট, এন্ট্রি প্রবেশ। নবী বলেন ইন্না আউওয়ালা মান দুখুলুল জান্নাহ, নবী বলেন নিশ্চয় জান্নাতে সর্বপ্রথম প্রবেশ করবেন আমাদের নবী বলেছেন আনা, আমি নবী। জোরে বলো। তারপরে বলেন ও ফাতিমা ওয়াল হাসান ওয়াল হুসাইন, তারপর আমার হযরতে ফাতিমা যাবে, তারপর আমার হযরতে হাসান যাবে, তারপর আমার হযরতে হুসাইন যাবে রাদিয়াল্লাহু তাআলাহুম আজমাইন। যেই নবী পাক বলেছেন শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা নবী পাকের কাছে গিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহিব্বুনা ও মুহিব্বুনা, হুজুর ভালোবাসার লোকগুলি কোথায় যাবে? ভালোবাসা ধোঁকা দেয় না, আল্লাহ আল্লাহর রাসূলে ভালোবাসা ধোঁকা দেবে না। সুবহানাল্লাহ বলবেন না? দুনিয়ার আমার আপনার ভালোবাসা ধোঁকা দিয়ে দিচ্ছে। আজকে কত তারিখ বলেন? 12টা বেজে গেছে। কত তারিখ হলো? 12 হয়ে গেল। আর কদিন বলেন? যুবকগণ জানেন বলে কদিন? আর একদিন মাঝখানে শনিবারে কঠিন অবস্থা। এলাকার পার্কগুলি যাবার মতো নয়, প্রতিটা লয়ের কারখানা তৈরি হয়ে যায়। নাউজুবিল্লাহ বলে 14ই ফেব্রুয়ারি হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে মানে প্রেম দিবস। নাউজুবিল্লাহ বলে ভালোবাসার আবার দিন হয়। আমাদের ইসলাম প্রতিটা মুহূর্তেই ভালোবাসা। সুবহানাল্লাহ বলে চেনেন আর নাই চেনেন হেসে হেসে আসসালামু আলাইকুম, নাই চেনেন দোয়া করেন আল্লাহ তোমার উপর রহমত বর্ষণ করে। জোরে বলে সেও আমাকে চিনুক আর নাই চিনুক ওয়া আলাইকুমুস সালাম, আল্লাহ তোমার উপর রহমত বর্ষণ করেন। জোরে বলো। আমার ইসলামে ভালোবাসার কোনো সময় নাই। রাত 3টায় ডাকা হলো হেসে হেসে আসসালামু আলাইকুম, তখনও ভালোবাসা দিয়ে দিলাম। রাত 2টায় ডাকা হলো চেনেন আর নাই চেনেন আসসালামু আলাইকুম, তখনও ভালোবাসা দিয়ে দিলাম। রাত 1টায় ডাকা হলো চেনেন আর নাই চেনেন আসসালামু আলাইকুম, তখনও ভালোবাসা দিয়ে দিলাম। জোরে বলো। জোরে বলা যাবে না? ভালোবাসার দিন তৈরি হয়েছে। পেপারে পত্রিকায় মাঝে মাঝে আসে মাতৃ দিবস,
এবারে হেডলাইন 15টা মা এই চেয়ারে বসে আছে, বয়স্ক বয়স্ক মা, সামনে একটা করে ডিপ পদে পানি দেওয়া আছে, পাশে একটা করে সাবুন দিয়ে আছে নতুন নতুন, আর সামনে একটা করে চেয়ার, ছোট ছোট টুল, সব কারা সব এসে টুলে বসে গিয়ে ওগুলো ভিডিও হয়, আবার ফটো হয়, ওই পানি দিয়ে সাবান দিয়ে পা ধুইয়ে দিয়ে পেপারের হেডলাইন, কালকে করে 15টা মায়ের পা ধুইয়ে মাতৃ দিবস পালন হলো। কি কীর্তি দেখেছো? 364 দিন মা বাপের সাথে নোংরা ব্যবহার করে, আর একদিন মা বাপের পা ধুইয়ে বলছে বিরাট মা দিবস হয়ে গেল। ঠিক বলছি না ভুল বলছি? এই চিন্তাধারাকে ঘৃণা জানাই। তোমার মা এক সপ্তাহ জ্বরে পড়ে আছে, খবর নিবার সময় না, পেপারে ছবি তুলে মাতৃ দিবসে মায়ের পা ধোয়াতে গেছে। ঘৃণা লাগে গো চিন্তাগুলোকে। কিসের মাতৃ দিবস? 3টে মা ডাকবে ঘুম থেকে উঠে ছুটবো, রাত 2টোই মা ডাকবে ঘুম থেকে উঠে ছুটবো, রাত 1টায় মা ডাকবে ঘুম থেকে উঠে ছুটবো, বেলা 2টোই মা ডাকবে কাজ ছেড়ে মায়ের কাছে যাব। এটা হচ্ছে মা বাপের প্রেম, এটা হচ্ছে মা বাপের মহব্বত। 364 দিন কোনো গল্প নাই, একদিন পেপারে ছবি তোলার জন্য মায়ের পা ধুইয়ে মা দিবস পালন দেখাচ্ছে। রাখেন আপনারা প্রেম ভালোবাসা, কি প্রেম ভালোবাসা? ভালোবাসার কোন দিন নাই ইসলামে, সব সময় ভালোবাসা। বলুন সুবহানাল্লাহ।